দেশি মুরগির মাংস রান্না। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশে হোমমেড মশলা দিয়ে মাংস রান্না। গত ভিডিওতে আপনারা মাংস কাটা দেখলেন, আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে রান্না করা হয়। মাংসগুলি সাইজ করে কাটা হয়েছে, সেগুলো ভালো মতো ধুয়ে মশলার পেস্ট দিয়ে মাখানো হচ্ছে। বন্ধুরা এখন দেওয়া হলো পেঁয়াজ কুচিগুলো দ্বারা এখন মাখানো হবে। দেখুন এখন ভালোভাবে মাখানো হচ্ছে। দেখুন একদম মশলার পেস্ট দিয়ে একদম ভালো মতো মাংসের প্রতিটি কোণায় যাতে মশলা প্রবেশ করতে পারে সেভাবে মাখানো হচ্ছে। এতে করে মাংসের তরকারিটি অনেক স্পাইসি হবে এবং মশলাদার হবে। আপনাদের কাদের গ্রামীণ পদ্ধতিতে হোমমেড পদ্ধতিতে চিকেন রান্না পছন্দ তারা কমেন্ট করে জানিয়ে দেন। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন প্রেস করে দিন যাতে নেক্সট কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার ইউটিউবে যেতে পারে। বন্ধুরা এখন দেওয়া হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। বন্ধুরা দেখুন কত সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে মাখানো হয়েছে, সাথে আছে বিশাল বিশাল সাইজের আলু। বন্ধুরা দেখতে এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি। দেখুন চুলোতে গরম তেল দেওয়া হলো, এখন এই মাংসগুলি তেলে ভাজা হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন গরম তেলে মাংসগুলি ভাজা হচ্ছে। এখন দেখুন মাংসে কত সুন্দর একটি কালার হয়েছে। বন্ধুরা একদম চুলোর গরম 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 তাপে মাংসগুলি ভাজা হবে। গ্রামীণ পরিবেশের চুলোর রান্না সেটা বেশি স্বাদ হয়। আপনার গ্রামীণ চুলোর রান্নার যে স্বাদ হয় সেটা গ্যাসের চুলো কিংবা ইলেকট্রিক চুলোতে সেরকম স্বাদ হয় না, কারণ আপনার হিট বেশি পায়। দেখুন কত সুন্দরভাবে রান্না করা হচ্ছে আর কালারটা যা হয়েছে না, দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। আজকে ঈদ, সবাইকে জানাই ঈদ মোবারক। সবারই এবার ঈদটা ভালো কাটুক পরিবার পরিজনের সাথে। গাইস দেখুন মাংস ভাজা হচ্ছে আর এখানে কিন্তু একদম গ্রামীণ পদ্ধতিতে একদম যে হোমমেড মশলা সেটা ইউজ করা হয়েছে। একদম বাটা দিয়ে বেটে মশলাগুলি বানানো হয়েছে। বন্ধুরা এখন মাংসগুলো কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার, একদম জিভে জল আসার মতো। আর আজকে কুকিংটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলুন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ফুড ব্লগ পেতে। এটা হচ্ছে পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের মতো অডিয়েন্সই হচ্ছে আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এখন মাংস কষানো হচ্ছে বন্ধুরা, একটু পর এটা ঢেকে দেওয়া হবে বন্ধুরা কষানোর জন্য। দেখুন আর একটু নাড়াচাড়া করা হচ্ছে, কত সুন্দরভাবে এখানে মিক্স করা হয়েছে একদম দারুণ পদ্ধতিতে। দেখুন কত সুন্দর। দেখা হবে দ্বিতীয় পর্বে। গুড বাই।